সো আমরা যৌক্তিক দাবি জানিয়েছি এবং প্রত্যেকটা দাবি সম্বন্ধেই আলাদা আলাদা করে কথা হয়েছে। এখন এই যে আমাদের দাবিসমূহ, আমাদের যে ইমিডিয়েট কয়েকটা দাবি ছিল, বিকল্প আবাসন এবং তার পরিবর্তিতে আমাদের যে নতুন ভবনের জন্য বাজেট পাস এবং এর যে ইন্টারিম টাইম, দুটার জন্য আলাদা একটা পরিবেশ। সো এর ব্যাপারে আমাদের যে কথাগুলো হয়েছে তাহলে বিকল্প আবাসন, সেই বিকল্প আবাসন হতে পারে অন্য কোথাও একটা শিফট করে নেওয়া, অন্য একটা ভবন ভাড়া নেওয়া বা একটা টিন শেড। সো এইটার ব্যাপারে কিভাবে কি হবে, ছেলে আর মেয়ে আলাদা হবে কি হবে না, এটার ব্যাপারে এখনো কোনো ক্লিয়ার রোডম্যাপ আসেনি। এবং আমরা যখন বৈঠক করছিলাম ঠিক সেই মুহূর্তে আমাদের যে ঢাকা মেডিকেল কলেজের অ্যানাটমি ডিপার্টমেন্ট, সেই জায়গায় আবার দেয়াল ভেঙে পড়েছে। আমরা যখন বৈঠক করছিলাম তার ঠিক পরে আমরা দেখতে পারি যে এমন একটা অবস্থা। সো আমরা যে সেই জায়গায় ক্লাসে ফিরবো, সেই জায়গায় এখনও সেরকম পরিবেশ তৈরি হয়নি এবং অ্যানাটমি ডিপার্টমেন্ট শিফট করে কোথায় নেওয়া হবে এটার ব্যাপারে এখনও কোনো ক্লিয়ার ইনস্ট্রাকশন আসেনি। সো আমরা সেটার জন্য অপেক্ষা করছি। এবং বাজেট সম্পর্কে সহ এবং বিকল্প আবাসন সম্পর্কে এখনও কিছু বিষয় সম্বন্ধে আমাদের একটু অপেক্ষা করতে বলেছেন, যেটার ব্যাপারে আমাদেরকে বলেছেন যে পরে জানানো হবে। সো আমরা সব কিছুর জন্য অপেক্ষা করছি এবং তাদের সাথে যে বৈঠক সেটা আমরা বলবো যে ফলপ্রসূ, কারণ আমাদের যে দাবিগুলো জানানো ছিল একটা বিস্তারিত আলাপের কথা ছিল, সব কিছুই বিস্তারিত আলাপ আলোচনা হয়েছে এবং তিনিও মনোযোগ দিয়ে শুনেছেন সব কিছুর কীভাবে আমাদের সমাধান হতে পারে, আমাদের থেকেও সাজেশন চেয়েছেন। তো সব কিছু মিলিয়ে আজকে আমাদের আলোচনা হয়েছে, কিন্তু এখনও যেহেতু আমরা ক্লিয়ার রোডম্যাপ পাইনি এবং ক্লিয়ার ইনস্ট্রাকশন পাইনি কীভাবে কী হচ্ছে, সেহেতু আমরা এখনও ক্লাসে ফিরছি না। কিন্তু আমাদের যাতে একাডেমিক কার্যক্রম ব্যাহত না হয়, আমরা চাই দ্রুত এটার সমাধান হোক এবং আমরা দ্রুত ক্লাসে ফিরতে চাই এবং আমাদের এই নতুন যে আবাসন এবং বিকল্প আবাসন এটার একটা দ্রুত ব্যবস্থা চাই। ধন্যবাদ। আরে ভাই, এত ময়লা পানি খেলে হবে? আজই বাসা কিংবা অফিসে নিয়ে নাও পিওর শিপ ওয়াটার পিউরিফায়ার।